ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করবে কড়াইশুঁটির কাবাব। তো কড়াইশুঁটির কাবাব করতে মা কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছে আর কি করছে একটু দেখে নিই। এখানে কড়াইয়ের মধ্যে মা ফার্স্টে দিয়ে দিচ্ছে বাটার। বাটারটা মেল্ট হতে হতে এখানে কি কি দেবে মা একটু দেখে নিই। মা ফার্স্টে দিচ্ছে ফোড়নে জিরে, গোটা জিরে। আচ্ছা, জিরে ভাজা ভাজা হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে মা দিয়ে দিচ্ছে হিং। বাটারের মধ্যে জিরে আর হিং দিল, আর দেবে সামান্য নুন, অল্প একটু নুন। আচ্ছা, এখানে কড়াইশুঁটি মা পেস্ট করে রেখেছে, দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা বলে নিই, আপনারা চাইলে এটা কড়াইশুঁটি বা মটরশুঁটি যে যাই বলুন না কেন, ওটা ওই খোলা মানে কড়াইশুঁটি ধুয়ে তারপরে এটাকে আমরা যেরকমভাবে এখন বেটে করছি, আপনারা গোটা গোটাও এটাকে ভেজে নিতে পারেন, করে ভেজে নিয়ে তারপরে পেস্ট করতে পারেন। আমরা পেস্ট করে করছি, আপনারা গোটা ভেজেও এই মশলাগুলো দিয়ে গোটা ভেজে নিয়েও তারপরে পেস্ট করতে পারেন। এই যে পেস্ট করা রয়েছে, তারপরে মা দিয়ে দিচ্ছে এই কড়াইশুঁটির পেস্টটা। এবার দিয়ে মা এটা দিয়ে ভালো করে নেড়ে নেবে। শীতকাল, এখন নানা রকমের চপ, কাটলেট, পকোড়া এইসব হবে। তো হ্যাঁ, স্ন্যাক্স হিসেবে বিকেলে চায়ের সাথে কিংবা কফির সাথে। তো আজকে মা করছে কড়াইশুঁটির কাবাব। তো এরকমভাবে নিয়ে মা করছে। আপনারা যেরকম বললাম, গোটা গোটা কড়াইশুঁটিও এইসব মশলার সাথে নেড়ে নিয়ে পেস্ট করতে পারেন। আমরা যেরকমভাবে কড়াইশুঁটি কচুরি দেখিয়েছিলাম। আচ্ছা, তারপরে এটা মা ততক্ষণ একটু নেড়ে নিক। আচ্ছা, এটা মা নাড়া হয়ে গেছে। এরপরে মা নাড়িয়ে নেবে। দেখুন একদম হয়ে যাবে, যাতে লেগে কড়াই একটু না থাকে। বাটারের সাথে করা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। হিং আছে না, হিং, বাটার, জিরে সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর গন্ধ, সুন্দর স্মেল বেরোচ্ছে। তো এবার এটা একটু ঠান্ডা হোক। মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, এখানে তেলে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, মা এখানে করে নিয়েছে একটা আলু সেদ্ধ, তাই তো বাইন্ডিং এর জন্য। আচ্ছা, এবার এই কড়াইশুঁটির পুরটা যেটা মা করলো বাটার দিয়ে, সেটার মধ্যে কি কি অ্যাড করছে একটু দেখে নিই। প্রথমে দিচ্ছে ব্ল্যাক পেপার, তারপরে দিচ্ছে হলুদ অল্প করে। যেহেতু নুন দেওয়া রয়েছে, মা নুনটা দিচ্ছে না। তারপরে এটা কি ধনে জিরে গুঁড়ো মা? এই ধনে গুঁড়ো মা? এটা ধনে গুঁড়ো, হ্যাঁ শুধু ধনে, সরি এটা ধনে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো এটা। এরপর দিচ্ছে গরম মশলা গুঁড়ো, তারপরে দিচ্ছে রেড চিলি পাউডার। এই মশলাগুলো দেওয়ার পর মা অ্যাড করছে কাঁচা লঙ্কা কুচি। তো এরপরে মা এই আলু সেদ্ধ যেটা করে রেখেছে সেটার সাথে আর এই যে মশলাগুলো দিল, সেই দিয়ে কড়াইশুঁটির কাবাব দিয়ে সব একসাথে মিক্স করবে। আচ্ছা, তার আগে মা দিয়ে দিচ্ছে এখানে একটু চিনি দেবো। এবার ভালো করে মা বাইন্ডিং করে নেবে। হ্যাঁ, সন্ধেবেলা চা বা কফির সাথে আপনাদের এটা দারুণ লাগবে খেতে। তো এরকমভাবে একবার কড়াইশুঁটির কাবাব খেয়ে দেখুন, করে দেখুন। আপনারা হয়তো অন্যরকম খেয়েছেন, নানা রকমের মানে এক একজন এক এক রকমের খান। এরকমভাবে একবার করে দেখুন, ভালো লাগবে খেতে।
আচ্ছা, সবার প্রসেস তো সমান না। হ্যাঁ, সবার প্রসেস তো এক এক রকম। আচ্ছা, আপনার আরেকটা কথা এখানে বলে নিই, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, কিন্তু ধনেপাতা তো সব কিছুতেই দেওয়া হয়, তাই জন্য মা এটাতে কিন্তু ধনেপাতা দেয়নি। আপনারা চাইলে ধনেপাতা কুচি করে এর মধ্যে দিতে পারেন। আচ্ছা, এখানে মা তেল দিয়ে দিয়েছে, দেখুন অলরেডি তেলটা মনে হয় গরমও হয়ে গেছে। আচ্ছা, মা এবার দেখুন এই যে এরকমভাবে গোল গোল করে নেবে। প্রত্যেকটা একরকম এতে করে নেবে। এইভাবে সবগুলো মা করে নেবে। এভাবে মা 4টে করে নিল, 4টে করে আগে ফ্রাই করে নেবে, আর বাদ বাকি এখানে যেগুলো রয়েছে পরে মা দিয়ে দেবে। দেখুন তেল হয়ে গেছে, মা একটা করে তেলে দিয়ে দিচ্ছে। তো এরকমভাবে একবার কড়াইশুঁটির কাবাব করে দেখুন। আচ্ছা, মা এটা শ্যালো ফ্রাই করেনি, মা এটা তেল বেশি দিয়ে ভাজে, আপনারা চাইলে কিন্তু শ্যালো ফ্রাই করে করতে পারেন, তাই তো মা? হ্যাঁ, একসাথে মা আর দুটো দিয়ে দিল, আর এখানে যে কুর্তা রয়েছে এটা দিয়ে মা পরে করে নেবে। তো আজকে কড়াইশুঁটির কাবাবটা ফ্রাই হয়ে যায়। এই যে 4টে ভাজা ভাজা হচ্ছে যেটা দেখাচ্ছিলাম, মা দুটো উল্টে দিয়েছে, 3টে, আর একটা হচ্ছে এক্ষুনি, এবার পিঠটা হলেও নামিয়ে নেবে। এরপরে মা দেখুন এই যে ফ্রাই হয়ে গেছে, এরপরে এক এক করে মা তুলে নেবে। তো আজকের রেসিপি কড়াইশুঁটির কাবাব, এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের পছন্দ হবে। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি। দেখুন আর দুটো হয়ে গেছে, মা এবার ডিশে তুলে নেবে, আর বাদ বাকি যেটা আছে মা পরে করে নেবে। তো আজকের রেসিপি কড়াইশুঁটির কাবাব মা ডিশে ট্রান্সফার করছে, হয়ে এসছে। এই দেখুন মা ডিশে ট্রান্সফার করে দিয়েছে। আশা করি আপনাদের পছন্দ হবে। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা।